আগামী 13 মার্চ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার সফর ঘিরে মুখিয়ে আছেন রোহিঙ্গা নেতারা। জানাবেন নিজ দেশে ফেরার আকুতি আর শরণার্থী ক্যাম্পে নানা সংকটের কথা। তারা বলছেন নিজ দেশে সেফ জোন তৈরি হলে তারা দ্রুত ফিরতে রাজি। এই ব্যাপারে জাতিসংঘ শিগগিরই খুব জোরালো ভূমিকা নেবেন। শুনেছি 13 মার্চ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন। আমরা তার সঙ্গে কথা বলার অপেক্ষায় রয়েছি। আমাদের প্রধান টার্গেট নিজ দেশে ফিরে যাওয়া। আরাকানে সেফ জোন তৈরি করে আমাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানাবো। জাতিসংঘের কাছে রোহিঙ্গাদের জাতীয়তার স্বীকৃতির দাবি রাখব। মানুষ হিসেবে আমাদেরও কিছু মৌলিক চাহিদা রয়েছে। আমরা আন্তোনিও গুতেরেসের কাছে সেটিও তুলে ধরব। বাংলাদেশের কাছে আমরা অনেক কৃতজ্ঞ, তবে আমরা এখানে চাহিদা মতো খাবার পাচ্ছি না। এখন যে খাবার দেওয়া হচ্ছে তা দিয়ে 3 বেলা চলতে হিমশিম খেতে হচ্ছে। 10 দিনও চলে না। গ্যাসেরও সংকট রয়েছে। মানুষ হিসেবে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। উন্নত চিকিৎসা পাচ্ছি না। তাই উচ্চ শিক্ষা ও উন্নত চিকিৎসা ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করব। আমরা জাতিসংঘ মহাসচিবের অপেক্ষায় রয়েছি। তাকে আমরা আরাকান আর্মি ও জান্তা বাহিনীর নির্যাতনের কথাগুলো বলতে চাই। আমরা আশা করছি তার কাছে ন্যায্য বিচার পাব। আমাদের অধিকারগুলো ফিরে দিলে আরাকানে চলে যাব। আমরা আরাকানে সেফ জোন চাই, সুরক্ষা চাই, মানুষ হিসেবে অধিকার চাই। আর সেটি যদি তিনি করে দিতে না পারে তাহলে আমাদেরকে মেরে ফেলার জন্য বলবো। আমরা নিজ দেশে ফিরে গিয়ে মরতে চাই। বাংলাদেশ সরকারের দায়িত্বশীলদের প্রতি অনুরোধ করব যেন আমাদের সাথে আন্তোনিও গুতেরেসকে কথা বলার ব্যবস্থা করে দেয়। মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতনে মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছি। একই সাথে আরাকান আর্মিও আমাদের মা বোনকে নির্যাতন করেছে। নির্যাতনের কথাগুলো জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তুলে ধরতে চাই। রোহিঙ্গা জাতিকে নিয়ে আরাকান আর্মি ও জান্তা বাহিনী খেলা খেলছে। রোহিঙ্গাদেরকে এন্টি মিয়ানমার করার চেষ্টা করা হচ্ছে, যা বড় ধরনের ষড়যন্ত্র বলে মনে করছি। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও UNHCR সহ বিভিন্ন দেশ চাইলে আরাকানে সেফ জোন তৈরি করে রোহিঙ্গাদের জন্য মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন করতে পারে। 2017 সালের পর থেকে মিয়ানমারে হত্যা ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন 12 লাখের বেশি রোহিঙ্গা। বেসরকারিভাবে তা 13 লাখের কাছাকাছি। সর্বশেষ গত কয়েক মাসের আরও 50,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে ইতোমধ্যে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে রয়েছেন।